শিখতে না পারেন, তবে পরবর্তীতে আমার ভিডিও দেখলে স্ক্রল করবেন। আমরা সকলেই এই বিষয়টা পড়ি, কিন্তু বাস্তবে অনুষ্টুপ ছন্দ মানে কি আমরা জানি না, এবং অনুষ্টুপ ছন্দ অনুসরণ করে অনুষ্টুপ ছন্দ মেনে আমরা আসলে কেউ গীতা পাঠ করি না। তো আজকে আমরা বৈদিক ছন্দে অনুষ্টুপ ছন্দে গীতা পাঠ করা শিখব। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর আপনারা সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণে বৈদিক ছন্দে গীতা পাঠ করতে পটু হবেন। নমস্কার সুপ্রিয় সুধী, আমি শ্রী অন্তু দাশগুপ্ত। আজকে আপনারা এই ভিডিও থেকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম 5টি শ্লোক সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণে আত্মস্থ করবেন। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, অবশ্যই শত দ্বারাই বিকশিত হবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর আপনারা সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণে বৈদিক ছন্দে গীতা পাঠ করতে পটু হবেন। চলুন আমরা মূল পাঠে মনোনিবেশ করি। তার পূর্বে একটি বিষয় আমি আপনাদের সকলকে অবগত করতে চাই। শ্রীমদ্ ভগবদ গীতায় 700টি শ্লোক রয়েছে, যা আমরা সকলে অবগত। 700টি শ্লোকের মধ্যে 645টি শ্লোক অনুষ্টুপ ছন্দে রচিত, বাকি 55টি শ্লোক ত্রিষ্টুপ ছন্দে রচিত, এবং অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোক সংখ্যা বেশি বলে গীতাকে অনুষ্টুপ ছন্দে রচিত বলা হয়। আমরা সকলেই এই বিষয়টা পড়ি, কিন্তু বাস্তবে অনুষ্টুপ ছন্দ মানে কি আমরা জানি না, এবং অনুষ্টুপ ছন্দ অনুসরণ করে অনুষ্টুপ ছন্দ মেনে আমরা আসলে কেউ গীতা পাঠ করি না। তো আজকে আমরা বৈদিক ছন্দে অনুষ্টুপ ছন্দে গীতা পাঠ করা শিখব। আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম অনুষ্টুপ ছন্দ হচ্ছে বৈদিক সাহিত্যের 3য় নাম্বার ছন্দ, অর্থাৎ পরম পবিত্র বেদে 7টি ছন্দের উল্লেখ রয়েছে। অর্থাৎ বেদে যেই মন্ত্রগুলো রয়েছে, বেদের সকল মন্ত্র 7 প্রকার ছন্দের মধ্যে কোনো না কোনো ছন্দে অন্তর্গত। অর্থাৎ আমাদের সনাতন শাস্ত্রে বেদে যতগুলো মন্ত্র রয়েছে, সকল মন্ত্র বৈদিক সাহিত্যে যে 7 প্রকার ছন্দের কথা উল্লেখ রয়েছে, 7 প্রকার ছন্দের মধ্যে কোনো না কোনো ছন্দে অন্তর্গত। ঠিক তারই ধারাবাহিকতায় গীতা হচ্ছে অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দ হচ্ছে বৈদিক সাহিত্যের 3য় নাম্বার ছন্দ। বৈদিক সাহিত্যের প্রথম ছন্দ হচ্ছে গায়ত্রী, তারপর উষ্ণিক, তারপর অনুষ্টুপ। আজকে আমরা অনুষ্টুপ ছন্দ সম্পর্কে জানবো এবং অনুষ্টুপ ছন্দে কিভাবে গীতা পাঠ করতে হয় সে বিষয়ে অবগত হব। চলুন মূল পাঠে মনোনিবেশ করি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগঃ। অর্জুন, অনেকে কিন্তু অর্জুন বলে, এটি অর্জুন বলতে হবে। ধৃতরাষ্ট্র উবাচ। ধৃত, ধয় রিকার, ধ মহাপ্রাণ উচ্চারণ করতে হবে। ধৃত রাষ্ট্র, অনেকে রাষ্ট্র বলে, এক্ষেত্রে রফল উচ্চারণ করতে হবে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি 8 অক্ষর পর থেমেছি। পূর্বে আমি আপনাদের সকলকে অবগত করেছি উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। শুধু উক্ত শ্লোকটিই নয়, আজকের আলোচনার আলোচ্য বিষয়ের প্রতিটি শ্লোকই অনুষ্টুপ ছন্দে রচিত। অর্থাৎ প্রথম 5টি শ্লোকই অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি 2টি ছত্রে বিভক্ত থাকবে, 2টি চরণে বিভক্ত থাকবে। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই খাতা, কলম এবং গীতা নিয়ে বসবেন। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি 2টি চরণে বিভক্ত থাকবে, 2টি ছত্রে 2টি ভাগে বিভক্ত থাকবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি 2টি চরণ 2টি লাইনে বিভক্ত রয়েছে। এবার প্রতিটি লাইনে 16টি করে অক্ষর থাকবে। প্রথম লাইনে 16টি করে অক্ষর, দ্বিতীয় লাইনে 16টি করে অক্ষর। অর্থাৎ প্রথম ছত্রে 16টি অক্ষর, দ্বিতীয় ছত্রে 16টি অক্ষর। 2টি ছত্রে মোট 32টি অক্ষর থাকবে। অর্থাৎ অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোক মোট 32টি অক্ষর সমষ্টি নিয়ে গঠিত থাকবে। পুনরায় দৃষ্টি আরোপ করার চেষ্টা করছি, তাহলে আমরা অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি কিভাবে চিহ্নিত করতে পারি। প্রথমত, অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি 2টি ছত্রে বিভক্ত থাকবে। এবার দ্বিতীয়, প্রতিটি ছত্রে 16টি করে অক্ষর থাকবে। এবার তৃতীয়, পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পরপর ছেদ করে পাঠ করতে হবে, এবং শ্লোকে মোট 32টি অক্ষর থাকবে। চলুন আমরা প্রমাণ স্বরূপ আলোকপাত করার চেষ্টা করি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে 8 অক্ষর। উক্ত ছত্রে কিয়কে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কহসন্ত আর মূর্ধন্য সূচকে কিয় হয়। আমরা অনেকে উক্ত যুক্তাক্ষরকে কসমলিক্য বলে চিনি।
এই কিয়কে স উচ্চারণ করতে হবে, অর্থাৎ ক আর মূর্ধন্য সুযোগে যেহেতু এই যুক্তাক্ষরটি হচ্ছে, ফলে ক এবং মূর্ধন্য ষকে স্বতন্ত্র উচ্চারণ করতে হবে, স উচ্চারণ করতে হবে এবং বলতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ক্ষেত্রে, ক্ষেত্রে নয়, এ নয়, এ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আট অক্ষর পর থেমেছি, যেহেতু অনুষ্টুপ ছন্দের গঠনে বলা হয়েছে আট অক্ষর পর থামতে হবে। এবার পরবর্তী ছত্রে যাচ্ছি। সমবেতা ইউয়ুৎসবঃ। সমবেতা। সংস্কৃত শ্লোক উচ্চারণে দন্ত শকে এস এর মতো উচ্চারণ করতে হবে। সমবেতা বলতে হবে, সমবেতা বলা যাবে না। সমবেতা চার অক্ষর ইউয়ুৎসবঃ। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ যখন আট অক্ষরের পরে লাইনের শেষে শ্লোকের শেষে থাকবে, সেক্ষেত্রে বিসর্গ এর জন্য আমাদের হ উচ্চারণ করতে হবে। অর্ধ হ নয়, সম্পূর্ণ হ উচ্চারণ করতে হবে। এক্ষেত্রে বিসর্গ এর পূর্বের ব্যঞ্জনের সাথে যদি কোনো শর্ট চিহ্ন বা কাট চিহ্ন যুক্ত থাকে, তবে সেই শর্ট চিহ্ন এবং কাট চিহ্নের উচ্চারণকেও বিসর্গের সাথে জুড়ে, অর্থাৎ হ সাথে জুড়ে উচ্চারণ করতে হবে। এই ক্ষেত্রে বিসর্গ এর পূর্বের ব্যঞ্জনটি হচ্ছে ব। বয়ের সাথে যেহেতু কোনো কাট চিহ্ন নেই, তবে আমাদের সেই কাট চিহ্নকে হ সাথে উচ্চারণ করতে হচ্ছে না, আমরা সরাসরি হ উচ্চারণ করলেই হবে। সমবেতা ইউয়ুৎসবঃ। ৮। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ, অনুসার, রেফ, লুপ্তকার কখনো অক্ষর হিসেবে গণনা হবে না, উচ্চারণ করব। যেমন সমবেতা ইউয়ুৎসবঃ, হ সহ করলে কিন্তু নয় অক্ষর হচ্ছে। আমরা পূর্বেই শিখেছি বিসর্গের জন্য হ আসছে, সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ, রেফ, লুপ্তকার অক্ষর হিসেবে গণনা হবে না, উচ্চারণ করব। আশা করছি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন। আমি আবারও অনুরোধ করব, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শত ধারায় বিকশিত হবেন, আমি কথা দিচ্ছি। যদি না শিখেন বা শিখতে না পারেন, তবে পরবর্তী থেকে আমার ভিডিও দেখলে স্ক্রল করবেন। চলুন পরবর্তী ছত্রে যাচ্ছি। মা ম কাফ ৩ অক্ষর, পাণ্ডব বাস জৈব ৮ অক্ষর, যেহেতু অনুষ্টুপ ছন্দে রচিত ৮ অক্ষর পর ছেদ করতেই হবে, থামতেই হবে। মা ম কাফ কেন হলো? আমি পূর্বে বলেছি বিসর্গর জন্য হ উচ্চারণ হবে, কিন্তু বিসর্গ শ্লোকের শেষে ৮ অক্ষরের পরে থাকতে হবে বা শ্লোকের শেষে থাকতে হবে। এই ক্ষেত্রে বিসর্গটি আমরা মাঝখানে দেখতে পাচ্ছি। তবে এইবার আমাদের মনে রাখতে হবে যে সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুষ্টুপ ছন্দ হলে বিসর্গ ১ থেকে ৮ অক্ষরের মধ্যে থাকলে পরের ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ করতে হবে, পরের ব্যঞ্জনটি দুবার উচ্চারণ করতে হবে। আমি আবারও বলছি, সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুষ্টুপ ছন্দ হলে বিসর্গ ১ থেকে ৮ অক্ষরের মধ্যে থাকলে বিসর্গ এর পরের ব্যঞ্জনটির দুবার উচ্চারণ করতে হয়, দ্বিত্ব উচ্চারণ করতে হয়। যেমন মা ম কাফ, মা ম কার পরে কিন্তু বিসর্গ রয়েছে, ৩ অক্ষরে কিন্তু আমরা বিসর্গটি পেয়েছি। তাইলে আমরা পূর্বে বলেছি ১ থেকে ৮ অক্ষরের মধ্যে বিসর্গ থাকলে পরের ব্যঞ্জনটির দুবার উচ্চারণ করতে হয়, এজন্য এখানে মা ম কাফ বলেছি। এক্ষেত্রে যে বর্ণটির আমরা দুবার উচ্চারণ করব, সেই বর্ণটির প্রথমবার উচ্চারণে অর্ধেক করব। আমি আবার বলছি, যেহেতু প কে আমরা দ্বিতীয় উচ্চারণ করব, প এর প্রথমবার উচ্চারণে অর্ধেক করব, হসন্তযুক্ত প করব, পরের বার সম্পূর্ণ উচ্চারণ করব। এজন্যই মা ম কাফ পাণ্ডবাস জৈব ৮ অক্ষর। মা ম কাফ প এর অর্ধেক উচ্চারণ করেছি, আবার সম্পূর্ণ উচ্চারণ করেছি পাণ্ডবাস জৈব ৮। পরবর্তী ছত্রে অর্থাৎ অন্তিম ছত্রে যাচ্ছি। কিম কুর্বত সঞ্জয় ৮ অক্ষর। কিম কুর্বত সঞ্জয়, আপনারা হয়তো খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। চলুন এবার দ্বিতীয় শ্লোকে যাচ্ছি। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলা যাবে না, সঞ্জয় উবাচ বলতে হবে। দৃষ্ট্বাতু পাণ্ডবানীকম, এখানে আমরা একটি বফলা দেখতে পাচ্ছি, অর্থাৎ মূর্ধন্য ষয়টা বফলা। সংস্কৃত শ্লোক উচ্চারণে বফলাকে বফলার মতো উচ্চারণ করতে হবে। অনেকেই বলেন ওয়া, ওয়া উচ্চারণ করা যাবে না, বফলাকে ব, বফলার মতো উচ্চারণ করতে হবে, কেননা এই বটি অন্তস্থ ব, এজন্য এটাকে বফলার মতো উচ্চারণ করতে হবে। বলতে হবে দৃষ্ট ওয়া, দৃষ্ট ওয়া তু পাণ্ডবানীকম ৮ অক্ষর। পরবর্তী ছত্রে যাচ্ছি। বিউঢ়ম দুর্যোধনস্তদা ৮। সংস্কৃত শ্লোক উচ্চারণে অন্তস্থ জকে ইয় উচ্চারণ করতে হবে, বিউঢ়ম। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার যখন কোনো শব্দের শেষে থাকবে, অনুসার উচ্চারণ ময়ে হসন্ত করতে হবে। অর্থাৎ আমি আরেকটু বিশদভাবে আলোকপাত করার চেষ্টা করছি। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার দুভাবে ব্যবহৃত হয়, প্রথমত শব্দের শেষে, দ্বিতীয়ত শব্দের মাঝখানে।
প্রথমত শব্দের শেষে যদি অনুসার হয় তবে অনুসারের উচ্চারণ ময় হসন্ত করব, যেই রূপ উক্ত স্থানে করেছি বিউঢাম বলেছি। এবার অন্যতায় হচ্ছে যখন অনুসার শব্দের মাঝখানে বসবে তখন অনুসারের উচ্চারণ কিরূপ করব সেটি সম্পূর্ণরূপে নির্ভর করবে অনুসারের পরের ব্যঞ্জনটির ভিত্তিতে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আচার্যমুপাসঙ্গম্য, আচার্যমুপাসঙ্গম্য, সঙ্গম্য দন্তস্বর পরে অনুসার রয়েছে এবং অনুসারের পরে গ ব্যঞ্জনটি রয়েছে। আমি পূর্বেই বলেছি অনুসার যদি মাঝখানে বসে অনুসার উচ্চারণ কিরূপ হবে সেটি সম্পূর্ণরূপে নির্ভর করবে অনুসারের পরের ব্যঞ্জনটির ভিত্তিতে। অনুসারের পরের ব্যঞ্জনটি যদি বর্গীয় বর্ণ হয় অর্থাৎ ক থেকে ম পর্যন্ত বর্ণ হয় তবে যেই বর্গের বর্ণটি বসবে সেই বর্গের নাসিক্য উচ্চারণ করতে হবে। যেমন উক্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা অবশ্যই গীতা নিয়ে বসবেন, যে অনুসারের পরের ব্যঞ্জনটি গ অর্থাৎ ক বর্গীয় ধ্বনি। প্রত্যেক বর্গীয় বর্ণের শেষ বর্ণকে নাসিক্য ব্যঞ্জন বলা হয়। প্রত্যেক বর্গীয় ব্যঞ্জন এর শেষ বর্ণকে নাসিক্য ব্যঞ্জন বলা হয়। যেমন ক, ক, গ, গ, ও। ক বর্গীয় ধ্বনির নাসিক্য ব্যঞ্জন হচ্ছে ক বর্গীয় ধ্বনির নাসিক্য ব্যঞ্জন উ। এবার চা, চা, জ, জ, নিয়। চ বর্গীয় ধ্বনির নাসিক্য ব্যঞ্জন নিয়। এভাবে এখানে যেহেতু দন্তস্বর পরে অনুসার রয়েছে, অনুসারের পরের ব্যঞ্জনটি ক বর্গীয় ধ্বনি, তবে অনুসার উচ্চারণ ক বর্গীয় ধ্বনির নাসিক্য উচ্চারণ করতে হবে। ক বর্গীয় ধ্বনির নাসিক্য বর্ণ হচ্ছে উ। এক্ষেত্রে আমাদের অনুসার উচ্চারণ উ করতে হবে। তো এই বিষয়টা আবারও বলছি যে আচার্যমুপাসঙ্গম্য, সঙ্গম্য বলতে হবে। চলুন পূর্ব থেকে আবার একটু আলোকপাত করে আসি। বিউঢম 2 অক্ষর, দুরিয় 4 অক্ষর, ধনস ধা 8 অক্ষর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ছত্রে যাচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে গীতা নিয়ে বসেছি, আপনারাও গীতা নিয়ে বসবেন। আমি যেই গীতাটি নিয়ে বসেছি সেই গীতাটি হচ্ছে গীতা প্রেস, গৌরক্ষপুর গীতা প্রেস প্রকাশনীর একটি গীতা, গীতা প্রেস প্রকাশনীর গীতা। আপনারা এই গীতাটি আমার খুবই ভালো লাগে, যদিও সকল প্রকাশনীর গীতা আমার খুব ভালো লাগে, আমি তারপরেও গীতা প্রেসকে একটু বেশি পছন্দ করি। পরবর্তী অংশে যাচ্ছি। আচার্যমুপাসঙ্গম্য 8 অক্ষর, আচার্যমুপাসঙ্গম্য। সঙ্গম্য কেন হলো অর্থাৎ অনুসার উচ্চারণ উ কেন হলো সেই ব্যাখ্যাটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি। পরবর্তী ছত্রে যাচ্ছি। রাজা বাচা নামব্রবীত, রাজা বাচা নামব্রবীত, বীত দীর্ঘস্বর উচ্চারণ করতে হবে। দেখুন উক্ত শ্লোকটি পাঠ করে প্রথম ছত্রে পেয়েছি 16টি অক্ষর, দ্বিতীয় ছত্রেও পেয়েছি 16টি অক্ষর। দৃষ্টবাতু পাণ্ডবানিকম 8 অক্ষর, বিউঢ়ম দুর্যোধনস্তদা 8 অক্ষর, আচার্যমুপাসঙ্গম্য 8 অক্ষর, রাজা বাচা নামব্রবীত 8 অক্ষর। তাহলে উক্ত শ্লোকটি পাঠ করে প্রথম ছত্রে পেয়েছি 16টি অক্ষর, দ্বিতীয় ছত্রে পেয়েছি 16টি অক্ষর। সুতরাং এই শ্লোকটি তথা এর পূর্বের শ্লোকটি অর্থাৎ আগের শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। চলুন আমরা তৃতীয় শ্লোকে যাচ্ছি। সকল শ্লোক পাঠনের শেষে আমরা সুর দিয়ে পাঠ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওতে চোখ রাখুন। আমি আবারও বলছি, শেষ পর্যন্ত দেখলে আপনারা শত দ্বারাই বিকশিত হবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এবার তৃতীয় শ্লোকটি। পশ্যইতাম পাণ্ডু পুত্রানাম। সংস্কৃত শ্লোক উচ্চারণে কিছু কিছু শ্লোক দুটি ছত্রে শেষ, এবং আমরা পড়েছি প্রতিটি শ্লোককে 4 বার থেমে পাঠ করতে হবে অর্থাৎ অনুষ্টুপ ছন্দ হলে। কিন্তু গীতায় এমন এমন কিছু শ্লোক রয়েছে অনুষ্টুপ ছন্দে কিন্তু 2 চরণে শেষ। এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম বাংতে জানতে হবে, অর্থাৎ কোন স্থানে গিয়ে আমাদের থামতে হবে, অর্থাৎ অষ্টম অক্ষর কোন স্থানে হচ্ছে। যেমন এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি পশ্যইতাম পাণ্ডুপুত্রানামাচার্য। পাণ্ডুপুত্রানামাচার্য একটি শব্দ। এই শব্দ কোন স্থানে আমাদের অষ্টম অক্ষর হচ্ছে, কিভাবে ভাঙতে হবে চলুন আমরা দৃষ্টি আরোপ করি। পশ্যইতাম, ওই পশ্যই দীর্ঘস্বর, অনুসার যেহেতু শব্দের শেষে রয়েছে আমরা ম উচ্চারণ করবো অনুসারের জন্য। পশ্যইতাম 3 অক্ষর, পাণ্ডু 5 অক্ষর, পুত্রানাম ম আকার মার স্থানে 8 অক্ষর হচ্ছে। এখন আমাদের বন্টন করতেই হবে। আমরা সকলে ছোটবেলায় পড়েছি মহসন্ত যোগ আ সমান মা, ম আকার মা পড়েছি, ম যোগ আ সমান মা, মহসন্ত যোগ আ সমান মা। তো এখানে মহসন্তকে পূর্বের ছত্রের সাথে যুক্ত করে আকে পরবর্তী ছত্রের সাথে যুক্ত করে আমাদের উচ্চারণ করতে হবে, যেহেতু উক্ত স্থানে অষ্টম অক্ষর হচ্ছে। পশ্যইতাম পাণ্ডু
পুত্রানাম 8 অক্ষর। এবার মকে যেহেতু অর্থাৎ মহাসন্তকে যেহেতু পূর্বের ছত্রের সাথে যুক্ত করেছি, অবশিষ্ট রয়েছে আ। এবার আকে আমরা পরের ছত্রের সাথে যুক্ত করে উচ্চারণ করতে পারি আচার্যম হাতিম চমুম 8 অক্ষর। আবার বলছি আচার্য, অন্তস্থ যাকে ইয়র মতো উচ্চারণ করতে হবে। আচার্যম হাতিম চমুম, তিম দীর্ঘস্বর উচ্চারণ করতে হবে। অনুসার যেহেতু শব্দের শেষে বসেছে ম উচ্চারণ করতে হবে, অর্থাৎ মহাসন্ত উচ্চারণ করতে হবে। আচার্যম হাতিম চমুম 8 অক্ষর। তাহলে উক্ত শ্লোকের প্রথম ছত্রে আমরা 16টি অক্ষর পেয়েছি। পরবর্তী ছত্রে যাচ্ছি, যদিও আলোচনা বিশুদ্ধ হচ্ছে। বিউঢ়াম 2 অক্ষর, দ্রুপদ 5 অক্ষর, পুত্রেণ 8 অক্ষর। বিউঢ়াম দ্রুপদ পুত্রেণ 8 অক্ষর। পরবর্তী ছত্রে যাচ্ছি, তব শিষ্যেন ধীমতা 8 অক্ষর। তব শিষ্যেন ধীমতা, ধী মহাপ্রাণ দীর্ঘস্বর উচ্চারণ করতে হবে। তব শিষ্যেন ধীমতা 8 অক্ষর। তাহলে উক্ত শ্লোকটিতেও প্রথম ছত্রে 16, দ্বিতীয় ছত্রে 16টি অক্ষর পেয়েছে। সুতরাং উক্ত শ্লোকটিও অনুষ্টুপ ছন্দে রচিত। এবার আমরা চতুর্থ শ্লোকে যাচ্ছি। অত্র শূরা মহে শ্বাসাহা, একটু ব্যতিক্রমী। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অত্র শূরা মহে শ্বাসাহা, শ্বাসাহা বললাম, অর্থাৎ বিসর্গের ব্যবহার করেছি, বিসর্গের উচ্চারণ করেছি। কেন? আমি পূর্বেই বলেছিলাম 8 অক্ষরের পরে শ্লোকের পরে বিসর্গ থাকলে সেক্ষেত্রে আমাদের হ উচ্চারণ করতে হবে, কিন্তু উক্ত স্থানে 8 অক্ষরের পরে কোনো বিসর্গ দেখতে পাচ্ছি না, কিন্তু উচ্চারণ করছি বিসর্গের মতো। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ 3 ভাবে ব্যবহৃত হয়। প্রথমত শ্লোকের শেষে 8 অক্ষরের পরে, দ্বিতীয়ত 8 অক্ষরের মধ্যে। অর্থাৎ প্রথমত শ্লোকের শেষে 8 অক্ষরের পরে হলে আমরা হ উচ্চারণ করি, এবং দ্বিতীয়ত 8 অক্ষরের মধ্যে ছন্দের গঠন অনুসারে। অনুষ্টুপ ছন্দ হলে 8 অক্ষরের মধ্যে, ত্রিষ্টুপ হলে 11 অক্ষরের মধ্যে, গায়ত্রী হলে 8 অক্ষরের মধ্যে, এভাবে চলবে। জগতী হলে 12 অক্ষরের মধ্যে। প্রতিটি ছন্দে যেহেতু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, ছন্দের বৈশিষ্ট্য গঠন অনুসারে যদি মাঝখানে বসে বিসর্গটা, তাহলে পরের ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ করতে হয়। 2টি পেয়েছি। প্রথমটি হচ্ছে শ্লোকের শেষে বসলে হ উচ্চারণ করব, দ্বিতীয়ত হচ্ছে মাঝখানে বসলে, ছন্দের গঠন অনুসারে মাঝখানে বসলে আমরা পরের বর্ণটি 2 বার উচ্চারণ করব। এবং অন্তিম শেষেরটি হচ্ছে লুপ্ত থেকে। এই লুপ্ত থেকে ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ ছন্দ হলে 8 অক্ষরে বা ত্রিষ্টুপ হলে 11 অক্ষরে যদি 3 ধরনের স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স আর র ঔকার। আবার বলছি, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র ঔকার, এই 5টি বর্ণ বা চিহ্নের মধ্যে যে কোনো একটি থাকলে তারপরে আমাদের বিসর্গের ব্যবহার করতে হয়। বিসর্গ কিন্তু থাকবে না, লুপ্ত থেকে এই বিসর্গের ব্যবহারটি ঘটে, যেটি ছন্দের গঠন অনুসারে। যেহেতু এখানে অনুষ্টুপ ছন্দ, আপনারা খেয়াল করুন, অত্র শূরা মহে শ্বাসা। দেখুন অষ্টম অক্ষরে কিন্তু 3 ধরনের স্বর মধ্যে দন্ত স রয়েছে, ফলে এখানে বিসর্গের ব্যবহার ঘটবে লুপ্ত থেকে। তো এখানে আমাদের দন্ত স আসার পরে বিসর্গের ব্যবহার করতে হবে। তো বিসর্গের ব্যবহার করলে অত্র শূরা মহে শ্বাসাহা, বিসর্গের জন্য হ উচ্চারণ করব। বিসর্গের পূর্বের ব্যঞ্জন দন্ত স, দন্তের সাথে আকার রয়েছে, আকারের উচ্চারণকে আমাদের হর সাথে যুক্ত করে উচ্চারণ করতে হবে। এজন্যই অত্র শূরা মহে শ্বাসাহা 8 অক্ষর। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ, লুপ্ত অকার, রেফ কখনো অক্ষর হিসেবে গণনা হবে না। এজন্যই এখানে হাটা অক্ষর হিসেবে গণনা করছি না, উচ্চারণ করছি। আপনারা আবার অবলোকন করুন, অত্র শূরা মহে শ্বাসা। দেখুন হা, হা সহ কিন্তু 9 অক্ষর হচ্ছে, কিন্তু আমরা হাটা উচ্চারণ করব, গণনা করব না। আমাদের বলতে হবে অত্র শূরা মহে শ্বাসাহা, সাহা। দন্ত সকে কিন্তু এসের মতো উচ্চারণ করেছি, মহে শ্বাসাহা বললে হবে না। 8 অক্ষর হয়েছে। পরবর্তী ছত্রে আছে ভীমার, ভী মহাপ্রাণ দীর্ঘস্বর। ভীমার্জুন সামায়ুধি 8। ভীমার্জুন সামায়ুধি, এক্ষেত্রে দ এর মহাপ্রাণ উচ্চারণ করতে হবে, ধি। 8 অক্ষর, ভীমার্জুন সামায়ুধি 8 অক্ষর। এই ছত্রে 16টি পেয়েছি। এবার পরবর্তী লাইনে যাচ্ছি। ইউয়ুধানো 4 অক্ষর, বিরাটশ্চ 8 অক্ষর। ইউয়ুধানো, নো দীর্ঘস্বর, ধা মহাপ্রাণ দীর্ঘস্বর। ইউয়ুধানো বিরাটশ্চ 8 অক্ষর। দ্রুপদশ্চ মহারথঃ, দ্রুপদশ্চ মহারথঃ
বিসর্গের জন্য হ উচ্চারণ করলাম। তাহলে উক্ত শ্লোকটির প্রথম ছত্রে পেয়েছি 16টি অক্ষর, দ্বিতীয় ছত্রে পেয়েছি 16টি অক্ষর, সুতরাং এই শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। এবার অন্তিম শ্লোকে যাচ্ছি, অর্থাৎ এই ক্লাসের অন্তিম শ্লোক, পঞ্চম শ্লোক। দৃষ্ট কেতুশ্চেকিতানাহ, 8 অক্ষর। দৃষ্ট কেতুশ্চেকিতানাহ, 8 অক্ষর। কাশীরাজশ্চ বীর্যভান, কাশীরাজশ্চ বীর্যভান। সংস্কৃত শ্লোক উচ্চারণে যদি কোনো বর্ণের নিচে হসন্ত চিহ্নটি থাকে তবে আমাদের মনে করতে হবে, অর্থাৎ হসন্ত চিহ্নটি দ্বারা জানান দেয় যে বর্ণের সাথে হসন্ত চিহ্নটি যুক্ত হয় সেই বর্ণটির অর্ধেক উচ্চারণ করতে হবে। যেমন উক্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি বীর্যভান, বি দীর্ঘস্বর, ইয় অন্তস্থ জকে ই উচ্চারণ করতে হবে। বান ব আকার নহসন্ত, নয়ের অর্ধেক উচ্চারণ করতে হবে। বীর্যবান বলা যাবে না, বান বলতে হবে। পুনরায় বলছি, কাশী রাজশ্চ 5, বীর্যভান 8। পরবর্তী লাইনে যাচ্ছি। পুরুজিত কুন্তি ভোজশ্চ 8, পুরুজিত কুন্তি 5, ভোজশ্চ 8, শৈব্যশ্চ নারা পুঙ্গাবাহ, শৈব্যশ্চ নারা পুঙ্গাবাহ 8। তাহলে উক্ত শ্লোকটি পাঠ করে আমরা প্রথম ছত্রে পেয়েছি 16টি অক্ষর, দ্বিতীয় ছত্রে পেয়েছি 16টি অক্ষর, সুতরাং এই শ্লোকটিও অনুষ্টুপ ছন্দে রচিত। সুপ্রিয় সুধী, আমি যে পদ্ধতিতে গীতা পাঠ করলাম এটাই হচ্ছে গীতা পাঠ করার সঠিক পদ্ধতি, যেটি পরম পবিত্র বেদে উল্লেখ রয়েছে। বেদাঙ্গ নামক শাস্ত্রে 6 বেদাঙ্গ শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ অর্থাৎ বেদ পাঠের সহায়ক গ্রন্থকে বেদাঙ্গ বলা হয়। গীতাও কিন্তু বেদেরই অংশ, গীতাকে পঞ্চম বেদ বলা হয়। গীতাও বেদেরই অংশ। এবার বেদ পাঠের সহায়ক গ্রন্থকে বেদাঙ্গ বলা হয়। আপনি বেদ পাঠ করতে চাইলে আপনাকে আগে বেদাঙ্গ বিষয়ে অবগত হতে হবে। আমি এখন যে পদ্ধতিতে পাঠ করেছি এটা হচ্ছে গীতা পাঠের বিশুদ্ধ পদ্ধতি। আপনারা হয়তো যারা যারা গীতা পাঠ করেন, গীতা নিয়ে রিসার্চ করেন, আপনারা বুঝতে পারবেন। আর চলুন উক্ত শ্লোকগুলি আমরা সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ प्रथमोऽध्यायः। अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः। मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। संजय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च मूम् व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। अत्र शूरा महेश्वासाः भीमार्जुन समायुधि। युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। दृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान्। पुरुजित् कुन्ती भोजश्च शैभ्यश्च नरपुङ्गवः। সুপ্রিয় সুধী, আমি কিন্তু না দেখেই পাঠ করলাম। আপনারা এইভাবেই পাঠ করলে না দেখেই পাঠ করতে পারবেন এবং এমনভাবে আপনাদের কণ্ঠস্থ হবে যা কোনোদিন এবং আমৃত্যু পর্যন্ত মনে থাকবে এবং সহজেই সকলকে শেখাতে পারবেন। আমি চাই আমার এই কার্যক্রমের দ্বারা আপনারা অন্য 10 জনকে উপকৃত করুন। আমি মনে করি এই সনাতন শাস্ত্র সম্পর্কে আপনাদের অবগত করানোটা আমার কর্তব্য আর আপনাদের অধিকার। তো সুপ্রিয় সুধী, আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর শীঘ্রই দেখা হবে পরের 5টি শ্লোকের আলোচনায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্যটা জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখেছেন তারা অবশ্যই শিখতে পারবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ইউটিউব চ্যানেলে টেক্সট করবেন, কমেন্টস করবেন এবং ফেসবুকে শ্রী গীতা পারায়ণ পেজে আমাকে ইনবক্স করবেন।
সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম। নমস্কার।